Good morning, Shubprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution in partnership with Unacademy. আজ আমরা চর্চা করব 21 আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের ক্লাস রুটিনের প্রতি প্রত্যেকে নজর রাখবে, ধারাবাহিকভাবে সমস্ত ক্লাসে অংশগ্রহণ করবে। বাই দ্য ওয়ে, দিল্লি সুলতানেট বা মধ্যযুগে সুলতানি যুগের উপর থেকে আমি একটি মাস্টার ক্লাস করে দিয়েছি ওয়ান লাইনার টাইপের, অবশ্যই দেখে নেবে। ভেরি 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 ইম্পর্টেন্ট ক্লাস, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। হিস্ট্রির ওপর থেকে আমার নিজের করানো ক্লাস, 1 ঘন্টায় তুমি মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো চোখ বোলাতে পারবে দিল্লি সুলতানেটের ওপর থেকে। প্রথম প্রশ্ন, কার সভাপতিত্বে ব্রিক্স শিল্পমন্ত্রীদের পঞ্চম সভা সম্প্রতি আয়োজিত হয়েছে? কারেক্ট আনসার হবে পীযূষ গোয়েল। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। Union Minister for Commerce and Industry, Consumer Affairs, Food and Public Distribution and Textiles, Piyush Goyal chaired the, তাহলে কে চেয়ার করলেন? পীযূষ গোয়েল। কি? ফিফথ মিটিং অফ ব্রিক্স ইন্ডাস্ট্রি মিনিস্টার, তাহলে ফিফথ মিটিং অফ ব্রিক্স ইন্ডাস্ট্রি মিনিস্টার মিটিংস আন্ডার দ্য চেয়ারশিপস অফ ইন্ডিয়া, এবং যার চেয়ারশিপস আছে কার কাছে? ইন্ডিয়ার কাছে, এবং এটি চেয়ার কে করলেন? না পীযূষ গোয়েল করলেন। কি? দ্য ফিফথ মিটিং অফ ব্রিক্স ইন্ডাস্ট্রি মিনিস্টার্স, অর্থাৎ ব্রিক্স শিল্পমন্ত্রীদের যে পঞ্চমতম যে সভা সেটি। দ্বিতীয় প্রশ্ন, বিশ্ব অ্যাথলেটিক্স আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা হোস্ট করছে কোন দেশ? যেহেতু দেশ বলেছে তো আনসার হবে কেনিয়া। কেনিয়ার যে রাজধানী রয়েছে সেখানে আয়োজিত হচ্ছে, বিশেষ করে এই যে নাইরোবি। ক্লিয়ার? 2021 এডিশন of the World Athletics Under 20 Championships has been started in Nairobi. Nairobi কি? কেনিয়া। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কারেন্সি অফ কেনিয়া, কেনিয়ার মুদ্রার নাম কি? আমরা কয়েকদিন আগেই নাইরোবি থেকে কোশ্চেন্স করেছিলাম, তো সেখানে আমরা করেছিলাম। তো আশা করি প্রত্যেকে জানাতে পারবে যে কেনিয়ার মুদ্রাটি কি। ওকে, জানাবে অবশ্যই। নিম্নের কে সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বা সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন? আইবি মিনিস্ট্রি যেটি আমাদের রয়েছে, ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, অর্থাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বা সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন। কারেক্ট অ্যান্সার হবে অপূর্ব চন্দ্র। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আইএএস অফিসার অপূর্ব চন্দ্র হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সেক্রেটারি ইন দ্য মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। তথ্য ও সম্প্রচার যে মন্ত্রণালয় রয়েছে তার সেক্রেটারি বা সচিব হিসেবে কে নিযুক্ত হলেন? না অপূর্ব চন্দ্র। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী দেখো, নিম্নের কে সম্প্রতি জিও মামিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন নির্বাচিত হলেন? কারেক্ট আনসার হবে প্রিয়াঙ্কা চোপড়া। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। প্রিয়াঙ্কা চোপড়া জাস্ট হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারপারসন। কিসের চেয়ারপারসন? অফ দ্য জিও মুম্বাই একাডেমি অফ মুভিং যে ইমেজ MAMI যে ফিল্ম ফেস্টিভ্যাল, তার চেয়ারপারসন নিযুক্ত হলেন কে? না অ্যাক্ট্রেস প্রিয়াঙ্কা চোপড়া। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো, লাস্ট দিনে ফুড এসআইয়ের উপর কারেক্ট কোশ্চেন্স তোমাদেরকে হোমওয়ার্কে দিয়েছিলাম, দারুণ কোশ্চেন্স। তোমরা অনেকে ইংরেজিতেই গভর্নর লিখেছো। অ্যাকচুয়ালি কোশ্চেন্সটা আমি এইভাবে দেখাতে চেয়েছিলাম যে বাংলাটা কি হবে সেটা বোঝার জন্য। ঠিক আছে, প্রশ্ন ছিল ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধান, তাহলে আরবিআই এর হেড জানতে চেয়েছে। তো আমরা সবাই জানি আরবিআই এর হেড হলেন গভর্নর, তো সেটাই নির্বাচন করতে হবে। দেখে এখানে অপশনস কি ছিল? প্রধান নির্বাহী কর্মকর্তাকে আমরা কি বলি? মনে রাখবে সিইও, মানে চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তা। ব্যবস্থাপনা পরিচালক হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর। এই টার্মগুলো শিখে রাখবে। ব্যবস্থাপনা পরিচালক হলেন ম্যানেজিং ডাইরেক্টর। তারপরে চিফ ব্যাংকিং অফিসার, মানে যিনি মুখ্য ব্যাংকিং অফিসার হয়ে থাকেন তিনি। তারপর চিফ স্ট্র্যাটেজি অফিসার হয় বিভিন্ন ক্ষেত্রে। এখানকার আনসার ছিল বেসিক্যালি নান, তাহলে আনসার কি হবে? আরবিআই এর প্রধানকে কি বলা হয়? না গভর্নর। এবং আরবিআই এর বর্তমান গভর্নর হলেন শক্তিকান্ত দাস। আরবিআই এর বর্তমান গভর্নর হলেন শক্তিকান্ত দাস। আরবিআই, ভারতীয় রিজার্ভ ব্যাংক। এবারে আজকের হোমওয়ার্কটা ভেরি সিম্পল, একটা ন্যাশনাল পার্কের উপর থেকে বলছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোন ভারতীয় রাজ্যে এদের মধ্যে অবস্থিত? কেরালা, পশ্চিমবঙ্গ, আসাম নাকি সিকিম? কোন ভারতীয় রাজ্যে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান অবস্থিত? কমেন্টে জানাবে। কি নিম্নের কে সম্প্রতি অ্যামওয়ে ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হলেন? তিনি সম্প্রতি টোকিও অলিম্পিক্সের প্রথম পদক জিতিয়েছিলেন, সিলভার মেডেল এনেছিলেন। তো তিনি কে? মীরাবাই চানু। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যামওয়ে ইন্ডিয়া হ্যাজ ডিসাইডেড টু অ্যাপয়েন্ট অলিম্পিক সিলভার মেডেলিস্ট ওয়েট লিফটার মীরাবাই চানু অ্যাজ ইটস ব্র্যান্ড অ্যাম্বাসেডর। অর্থাৎ এই যে অ্যামওয়ে ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন? না কারেক্ট অ্যান্সার হবে অলিম্পিক সিলভার মেডেলিস্ট মীরাবাই চানু। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নিম্নের কোথায় সম্প্রতি আইকনিক মিউজিয়াম অন হুইলস উদ্বোধন হয়েছে?
সঠিক উত্তর হবে কলকাতা অপশন। এটা কিন্তু ট্রামে অন হুইলস, এটা মূলত ট্রামের উপরে, আমি ছবিতে দেখাচ্ছি, দেখতে পাবে। দেখো এই হচ্ছে সেই বিষয়টি। দ্য মিনিস্টার অফ ট্রান্সপোর্ট হাউজিং অফ ওয়েস্ট বেঙ্গল ফিরহাদ হাকিম ইনগ্রেটেড অ্যান আইকনিক মিউজিয়াম অন হুইলস ইনসাইড দ্য হিস্ট্রিক ট্রামস অফ কলকাতা। কলকাতার যে আমাদের যে ঐতিহাসিক ট্রাম রয়েছে, সেই ট্রামের ইনসাইডে, ট্রামের ভিতরেই এই মিউজিয়ামটি চালু করা হয়েছে। সেটি কোথায়? না ডেফিনেটলি কলকাতা। আমরা এর আগে আমরা করেছি যে ট্রাম লাইব্রেরি, সেটাও কিন্তু কলকাতা ছিল, তাই না? নেক্সট দেখো, কোন রাজ্য সম্প্রতি স্মার্ট হেলথ কার্ড লঞ্চের ঘোষণা করলো? সঠিক উত্তর হচ্ছে ওড়িশা। ওড়িশার চিফ মিনিস্টার নবীন পট্টনায়ক অ্যানাউন্স করেছেন এই বিষয়ের উপরে। সো আনসার সি ইজ দ্য কারেক্ট আনসার। ওড়িশা চিফ মিনিস্টার নবীন পট্টনায়ক said Odisha would provide a smart health cards to 3.5 crore people in the state under বিজু স্বাস্থ্য কল্যাণ যোজনা BSKY স্কিমের আওতায় স্মার্ট হেলথ কার্ড প্রোভাইডেড ঘোষণা করলো ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। সো কারেক্ট আনসার কি হবে? অপশন সি হবে সঠিক উত্তর। এই জায়গায় আমরা ওড়িশা সম্পর্কে কতগুলো গুরুত্ব পয়েন্ট মনে রাখতে পারি, যেমন ওড়িশার মুখ্যমন্ত্রী হলেন নবীন পট্টনায়ক, ওড়িশার চিফ মিনিস্টার, ওড়িশার রাজ্যপাল বা গভর্নর হলেন গণেশী লাল, ওড়িশার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানের মধ্যে শিমিলিপাল ন্যাশনাল পার্ক রয়েছে ওড়িশা ন্যাশনাল পার্ক, এবং ভিতরকনিকা ন্যাশনাল পার্ক রয়েছে ওড়িশাতে। ক্লিয়ার? নেক্সট, সম্প্রতি প্রয়াত মাকি কাজি নিম্নের কোনটির সঙ্গে যুক্ত ছিলেন? জনপ্রিয় একটি পাজল যার নাম হচ্ছে সুডোকু। আগেদের যে মুঠো ফোনগুলো আমাদের হতো, নন অ্যান্ড্রয়েড যে মোবাইল, আগেদের যে মাল্টিমিডিয়া মোবাইল হতো, সেখানে দেখবে সুডোকু অনেক সময় দেখতে পাওয়া যেত, মোস্ট প্রবাবলি। তো মাকি কাজি, তাকে বলা হয় গডফাদার অফ সুডোকু, হ্যাজ পাসড অ্যাওয়ে এট দ্য এজ অফ 69, অর্থাৎ 69 বছর বয়সে প্রয়াত হলেন গডফাদার অফ সুডোকু মাকি কাজি। তো বিশেষত এই মাকি কাজি কিসের নির্মাতা ছিলেন? তিনি ছিলেন এই সুডোকু এর নির্মাতা, যে জনপ্রিয় পাজল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রতি বছর কবে বিশ্ব মানবতা দিবস পালিত হয়? কারেক্ট আনসার হবে 18th অফ অগস্ট। 18 অপশন রং আছে, তাই বলি, অ্যানিমেশন ভুল, এই বি হবে কারেক্ট গো, বি কারেক্ট, অ্যানিমেশনটা ঠিক করে দেব। দেখো, ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে অর্থাৎ বিশ্ব যে মানবতা দিবস is commemorated every year on 19th August to pay the tribute to humanitarian workers killed and injured in the course of their work. তাদের এই যে মানবতা বা এই মানব সেবা কাজ করতে গিয়ে যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন, তাদেরকে শ্রদ্ধা জানানো হয় এই দিবসে, অর্থাৎ তাদেরকে ট্রিবিউট বা তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। হিউম্যানিটেরিয়ান ডে কবে পালন করা হয়? না মনে রাখবো আমরা 19th of August। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, পর্যটন মন্ত্রণালয় অর্থাৎ মিনিস্ট্রি অফ ট্যুরিজম সম্প্রতি কোনটির সঙ্গে এমওইউ করলো, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করলো? আমাদের পর্যটন শিল্প যেটি রয়েছে, ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে আরো বেশি শক্তিশালী করতে। ইন্ডিগো, মেক মাই ট্রিপ, বুক মাই শো, নাকি হ্যাপি ইজি গো? কারেক্ট অ্যান্সার হবে মেক মাই ট্রিপ। এবং প্রিভিয়াসলি তোমরা যারা এর আগের কারেন্ট অ্যাফেয়ার্স করেছো, এর আগের 2-1 বছর আগের, তোমরা এই শব্দগুলোর সঙ্গে পরিচয় হয়েছিলে, এবং এই অর্থাৎ এইগুলোর সঙ্গেও কিন্তু এর আগে আমাদের মিনিস্ট্রি অফ ট্যুরিজম এমওইউ করেছে। কি? মিনিস্ট্রি অফ ট্যুরিজম হ্যাজ অলরেডি সাইন্ড কাদের সঙ্গে? ইজি মাই ট্রিপ, এটা যেমন মেক মাই ট্রিপের সঙ্গে এখন হলো, এর আগে করেছে ইজি মাই ট্রিপের সঙ্গে, ক্লিয়ার ট্রিপের সঙ্গে করেছে, এন্ড yatra.com, এই তিনটের সঙ্গে আগে কিন্তু অলরেডি করেছে। সো প্রেজেন্টলি মিনিস্ট্রি অফ ট্যুরিজম সাইন্স মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ মেক মাই ট্রিপ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অ্যান্ড আইবিবো গ্রুপ প্রাইভেট লিমিটেড to strengthen the hospitality and tourism industry। আরো আমাদের যে হসপিটাল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি রয়েছে, এটাকে আরো বেশি শক্তিশালী করতে, স্ট্রেংথ কে আরো বেশি ইমপ্রুভ করতে, কান্ট্রি স্পেশালি ইন প্যান্ডেমিক টাইমস এমওইউ করলো মিনিস্ট্রি অফ ট্যুরিজম। মনে রাখবে, আনএকাডেমি WBPSC এর একটি লিমিটেড পিরিয়ড অফার রয়েছে, সেটি হচ্ছে তোমরা যদি 12 মান্থের সাবস্ক্রিপশন নিয়ে থাকো, সেক্ষেত্রে 2 মান্থ অতিরিক্ত পাবে। আর বাই দ্য ওয়ে, হিস্ট্রি ক্লাসের লিংক ডেসক্রিপশনে রয়েছে, প্রত্যেকে একবার ওয়াচ করে যাও, ডেফিনেটলি তোমার ভালো লাগতে বাধ্য। এবং যে কোনো পরীক্ষার আগে একদম কমন যোগ্য লাইনগুলো রয়েছে। আর 24th মান্থ সাবস্ক্রিপশনে তোমরা 3 মান্থ অতিরিক্ত পেতে পারো। আমাদের সেপ্টেম্বরে নতুন প্র্যাকটিস ব্যাচ আসছে স্পেশালি ফর WBP লার্নার। কি একটি প্র্যাকটিস ব্যাচ আসছে 1 মাসের জন্য, জাস্ট 1 মান্থের ব্যাচ। তো তোমরা সেই ব্যাচে জয়েন করতে পারো 1 মান্থের সাবস্ক্রিপশন নেওয়ার মাধ্যমে। বাট মেক শিওর ব্যবহার করছো আলামিন 9 কোড, এবং তোমার ক্যাটাগরি বা গোল থাকছে WBPSC, তাহলেই তোমার সাবস্ক্রিপশনটা ঠিকঠাক হবে। বিকজ তুমি তোমার ফেভারিট টিচারের থেকে পড়তে পারবে, পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি, নিয়মিত ডাউট ক্লিয়ারিং ক্লাস, সিলেবাস কভারেজ, টেস্ট সিরিজ অ্যান্ড সাপ্তাহিক মক টেস্ট, এই সমস্ত ফিচারগুলো রয়েছে আমাদের আনএকাডেমি প্ল্যাটফর্মে।
তো অবশ্যই তোমরা ব্যবহার করো আলামিন 9 কোড এবং সাবস্ক্রিপশন প্রসেসটি কমপ্লিট করে ফেলো। এন্ড ভেরি সুন তোমাদের জন্য একটি বিগ অ্যানাউন্সমেন্ট এন্ড বিগ সারপ্রাইজ আসছে, সেটি হচ্ছে একটি স্কলারশিপ টেস্ট আমরা মাঝে মধ্যে আয়োজন করে থাকি। অল অফ ইউ নো, সেই স্কলারশিপ টেস্টে পার্টিসিপেটের মাধ্যমে তোমরা কিন্তু জিতে নিতে পারবে স্মার্ট ওয়াচ, হেডফোনস এবং অ্যামাজন গিফট ভাউচার। আমি অ্যানাউন্সমেন্ট আগামী 2-1 দিনের মধ্যে করে দেবো চ্যানেলে। থ্যাংক ইউ, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, এন্ড ফাইনালি রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। থ্যাংক ইউ।